নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে অশ্বত্থ গাছ বা ফাইকাস রিলিজিওসা। তো এখন আমি কিভাবে কাজ করব বা কি ধরনের কাজ করব, তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি শীতের মধ্যে সেরকম কাজ করি না। কিছু প্রুনিং বা হালকা ছাঁটাই যদি প্রয়োজন হয় সেগুলো করি, কিছু ডেকোরেশনের কাজ করি। এর আগে একটি রামফি বনসাইয়ের উপর আমি ডেকোরেশনের কাজ করেছি, আর এই গাছটির উপর তাই করব। কারণ আপনারা সকলেই বুঝতে পারছেন যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। এটা সিজনাল বন্ধুরা, এই সময় গাছের পাতা হলুদ হয়, ঝরে পড়ে। তো এই সময় আমরা ডেকোরেশন করতে পারি বা পাতা ছাঁটাই করতে পারি। এর ফলে নতুন নতুন পাতা হয় এবং নতুন নতুন ব্রাঞ্চও ডেভেলপ করে। তো এই সময় গাছের উপর ডেকোরেশন করে নেওয়াটা প্রয়োজন বা করে নেওয়াটা ভালো। এছাড়াও আরো কিছু কাজ আছে যেগুলো আমি করব। আর আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্যেই। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বা আপনাদের কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে গাছটিকে আমি ডিফরেস্টেশন করে নিলাম বা পাতাগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিলাম বা পাতাগুলোকে প্রুন করে নিলাম। এরপর যেটা কাজ হবে সেটা হবে কি কাজ বন্ধুরা, এই গাছটির মধ্যে কিছুটা আমি ওয়ারিং করেছি, সেই ওয়ারিংগুলোকে আমি রিমুভ করব। ওয়ারিংটা কেন করছিলাম? গাছটির ব্রাঞ্চগুলোকে শেপ দেওয়ার জন্য বা আকার দেওয়ার জন্য। এখন আমি দেখতে পাচ্ছি সেই ওয়্যারগুলো ফেঁসে বসে যাচ্ছে বা গাছটির ভিতরে ঢুকে যাচ্ছে ধীরে ধীরে। এখন যদি আমি এই ওয়্যারগুলোকে রিমুভ না করি তো সেখানে ওয়্যার বাইটটা আরও বেশি হবে, যার ফলে সেই ব্রাঞ্চটি আমার নষ্ট হয়ে যেতে পারে বা টুকরো হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এই জন্য এই যে ওয়ারিংগুলো, এই ওয়ারিংগুলোকে আমি এখন রিমুভ করে নেবো। আর এগুলো কোন সময় করবেন? যখন দেখবেন যে আপনার গাছের মধ্যে যদি কোনো সময় ওয়ারিং করে থাকেন তাহলে দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন তারগুলো ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে বা ধেসে বসে আছে। এরকম অবস্থা হলেই অবশ্যই ওয়্যারগুলোকে রিমুভ করে নেবেন। তো আজকে আমি এই যে ছোট ছোট জিনিস বা এই ছোট ছোট কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো আমি এই শীতের মধ্যে করে থাকি বা শীতের মধ্যে করি। যেগুলো করার প্রয়োজন আছে সেই সব কাজগুলোই করি। যেমন জরুরি অবস্থায় কিছু কাজ করার প্রয়োজন থাকে। যেমন দেখতে পাচ্ছেন যেখানে ওয়্যারটাকে রিমুভ করার প্রয়োজন ছিল, ওয়্যারটাকে রিমুভ করছি। পাতাগুলোকে ছাঁটাই করার প্রয়োজন ছিল, পাতাগুলোকে আমি ছাঁটাই করে নিলাম। এই ধরনের কাজগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরে থাকবো এই শীতকালের মধ্যে। আমি সেরকম ভারী কোনো কাজ করব না বা করতেও যাব না। আর আপনাদের কাছেও রিকোয়েস্ট করব এই শীতের মধ্যে সেরকম হার্ড পুলিং বা ট্রিমিং এর কাজগুলো থেকে দূরে থাকুন। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন, যাতে করে আগামীতেও আপনাদের মাঝে আমি এইভাবে ভিডিও তুলে ধরার উৎসাহ পাই। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটিকে অন করুন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে বা নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে। তো সেই সব কাজগুলোকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।